সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তারপর কি করছো তোমরা বাড়িতে বসে? শুধু কি খেলাধুলা করছো নাকি তার সাথে সাথে পড়াশোনাও করছো? আমাদের বাড়িতে বসে আমাদের পড়াশোনার কাজটি চালিয়ে যেতে হবে। তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই টিভি সেটের সামনে তোমাদের খাতা, কলম ও পাঠ্য বই নিয়ে বসে পড়ো। আজকে আমরা 63 পৃষ্ঠার 6 এবং 7 নং সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলো আমরা দেখে নেই আজকে আমরা কিভাবে এই কাজগুলো করব। শিক্ষার্থীরা তাহলে সবাই চলো একটু বোর্ডের দিকে দেখে নেই। সবাই খেয়াল করে দেখো, এখানে আছে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে ফলাফল লিখে পূরণ করো। তোমরা নিশ্চয়ই এখানে একটি ছক দেখতে পাচ্ছ। আমাদের এই ছকটির কাজ হবে, আমাদের এখানে এই কলামে যেই সংখ্যাগুলো আছে বাম দিকের, তার সাথে এই উপরের সারির সংখ্যাগুলোকে গুণ করতে হবে। গুণ করে করে কি করতে হবে, এই যে এখানে খালি ঘরগুলো আছে সেখানে লিখতে হবে। এই সংখ্যাগুলো লেখার জন্য দেখো আমরা কিভাবে কাজ করব। এখানে দেখো, এখানে আছে দেখো বামের কলামে আছে 1, 4, 2 আর উপরের দিকে সারিতে আছে 2, 5, 3। এখানে দেখো একটি করে দেখানো আছে, আমরা কলামের 4 দিয়ে সারির 5কে গুণ করছি। তাহলে দেখো 4 এবং 5 গুণ করলে কত হয়? নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আমরা নামতাগুলো শিখে ফেলেছিলাম। তাহলে বলো দেখি 4 5 গুণে কত হবে? 4 5 গুণে হয় 20। দেখো এখানে 4 5 গুণে লেখা আছে 20। ঠিক এইভাবে করে আমরা আমাদের এই ছকের খালি ঘরগুলো পূরণ করব। তাহলে এই ছকের খালি ঘরগুলো আমরা পূরণ করি। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। দেখো এখানে আমি যদি 6 এবং 3 গুণ করি, কলামের 6 এবং সারির 3, এটা গুণ করলে কত হবে একটু চিন্তা করে বলো দেখি তোমরা। বলো কত হবে? 6 3 গুণে মানে 6 3 বার। 6 একবারে কত হয়? 6 একবারে হয় 6। 6 2 বারে কত হয়? 6 2 বারে হয় 12। তাহলে 6 3 বারে কত হবে? ঠিক বলেছ, 6 3 বারে হবে 18। তাহলে চলো আমরা দেখে নেই 6 3 গুণে কত লিখতে হবে। দেখো 6 3 গুণে হয়েছে 18। আমরা পাশে লিখে ফেলবো 6 3 গুণে হয় 18। দেখো 6 গুণ 3 সমান 18। নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি করছি, কলামের সংখ্যার সাথে সারির সংখ্যা গুণ করে খালি ঘরে লিখে ফেলছি। তাহলে চলো আমরা আরও একটি করে দেখি। এবার দেখো, এবার করব আমরা 3 দিয়ে গুণ করব কতকে বলো দেখি। ঠিক বলেছো, 3 দিয়ে গুণ করব 4কে। তাহলে 3 4 গুণে কত হবে? এবার একটু চিন্তা করে বলো। নিশ্চয়ই তোমাদের সবারই গুণের নামটা মনে আছে। তাহলে 3 4 গুণে কত হয়? ঠিক বলেছো, 3 4 গুণে হয় 12। তাহলে দেখো 3 4 গুণে কত হলো? দেখো 3 4 গুণে হলো 12। এখন আমরা লিখে ফেলবো 3 4 গুণে কত হয়। দেখো 3 গুণ 4 সমান 12। তাহলে চলো আমরা আরও একটি করে দেখি। এবার বলো তো আমরা কোনটি গুণ করব? কলামের কোন সংখ্যা নিয়েছি এবার? ঠিক বলেছো, এবার আমরা নিয়েছি কলামের 8। 8-এর সাথে কত গুণ করব? ঠিক বলেছো, সারির দেখো কোথা থেকে এসেছে। আমরা সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা এবার কলামের 8-এর সাথে সারির 1 গুণ করব। তাহলে 8 1 গুণে কত হবে? ঠিক বলেছো, 8 1 গুণে হবে 8। দেখো আমরা লিখে ফেলেছি 8 1 গুণে 8। তাহলে চলো আমরা পাশে একটু গুণ চিহ্ন দিয়ে লিখে ফেলি। দেখো 8 গুণ 1 সমান 8। এবার নিশ্চয়ই তোমরা এই গুণগুলো করতে পারবে। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে এই গুণগুলো করতে পারবে। কারণ হচ্ছে আমরা সবাই কি করেছি,
আগে গুণের নামতাগুলো শিখে ফেলেছিলাম। তাহলে এই কাজটি করা আমাদের জন্য খুবই সহজ। তাহলে বাকি কাজগুলো তোমরা বাড়িতে করে নিবে। চলো আমরা আরও একটি কাজ দেখে নিই। আমাদের পরের কাজটি হচ্ছে, সবাই লক্ষ্য করো, দেখো 7 নম্বরে কি দেওয়া আছে। বলা আছে নিচের চিত্রটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার অবস্থা। একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে। বিভিন্ন উপায়ে এটি হিসাব করো। তার মানে হচ্ছে এই শ্রেণীকক্ষে মোট কতজন শিক্ষার্থী আছে তা আমরা আগে হিসাব করে বের করে নিব। তারপর এই শিক্ষার্থীদের আমরা কিভাবে বিভিন্ন উপায়ে সাজাতে পারি সেই হিসাবটি আমরা বের করব। শিক্ষার্থীর সংখ্যা কিন্তু একই থাকবে। তাহলে চলো আমরা আগে প্রথমে শিক্ষার্থী কতজন আছে তা হিসাব করে দেখে নিই। চলো আমরা গণনা করি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তার মানে হচ্ছে শ্রেণীতে শিক্ষার্থী আছে 24 জন। এখন আমাদের কাজ হবে এই 24 জন শিক্ষার্থীকে আমরা কতভাবে হিসাব করতে পারি। তাহলে চলো আমরা একটু চিন্তা করি দেখি কতভাবে এই শিক্ষার্থীদের হিসাব করা যায়। একটু চিন্তা করে বলো দেখি কতভাবে এই শিক্ষার্থীদের আমরা সাজাতে পারব। চলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা তোমরা সবাই একটু বোর্ডের দিকে দেখো। এখানে যদি এই প্রতিটি ঘরকে আমি এক একটি বেঞ্চ ধরি তাহলে প্রতিটি বেঞ্চে কতজন করে শিক্ষার্থী বসিয়েছি? ঠিক বলেছ, 3 জন করে। তাহলে শিক্ষার্থীরা বলো দেখি এখানে আমি কয়টি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসিয়েছি? ঠিক বলেছ, এখানে আমি 8টি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসিয়েছি। তাহলে এবার বলো দেখি শিক্ষার্থী কতজন হলো? 8টি বেঞ্চে 3 জন করে। তাহলে 8 3 গুণে কত হয়? ঠিক বলেছ, 8 3 গুণে হয় 24। আমাদের শিক্ষার্থীর সংখ্যাও ছিল 24। তার মানে হচ্ছে এবার আমরা অন্য উপায়ে এই শিক্ষার্থীর সংখ্যাটি গণনা করেছি। সেটি কিভাবে গণনা করেছি বলো দেখি? ঠিক বলেছ, 8 3 গুণে 24। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। আমরা এখন কি লিখতে পারি বলো দেখি? 3 জন করে শিক্ষার্থী বসেছে কয়টি বেঞ্চে? 8টি বেঞ্চে। তাহলে আমরা কিভাবে লিখব বলো দেখি? ঠিক বলেছ, আমরা লিখব 3 গুণ 8। তাহলে চলো আমরা লিখি 3 গুণ 8। তাহলে 3 8 বারে কত হবে? 24। তাহলে আমরা লিখে ফেলি 24। তার মানে হচ্ছে আমরা 24 জন শিক্ষার্থীকে 3 জন করে একটি বেঞ্চে বসিয়ে 8টি বেঞ্চে বসিয়েছি। এভাবে আর কয়ভাবে সাজানো যায় একটু বলো দেখি? ঠিক বলেছ, আরও অনেকভাবে সাজানো যায়। কিন্তু আমরা তো আর শ্রেণীতে একসাথে সবগুলো কাজ করতে পারবো না। তাহলে চলো আরও একটি দেখি কিভাবে সাজানো যায়। তাহলে চলো দেখে নিই। এবার সবাই একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি সাজিয়েছি। একটি ঘরে কয়জন করে শিক্ষার্থী দেখানো হয়েছে? চলো আমরা একটু গণনা করে দেখি। দেখো 1 2 3 4 5 6 7 8। এই ঘরগুলোকে যদি আমরা এক একটি বেঞ্চ ধরি তাহলে একটি বেঞ্চে শিক্ষার্থী আছে কয়জন? ঠিক বলেছ, একটি বেঞ্চে শিক্ষার্থী আছে 8 জন। এবার একটু লক্ষ্য করে বলো দেখি তাহলে এখানে কয়টি বেঞ্চ আছে? ঠিক বলেছ, এখানে বেঞ্চ আছে 3টি। এখন একটি বেঞ্চে যদি 8 জন শিক্ষার্থী বসে তাহলে 3টি বেঞ্চে কয়জন শিক্ষার্থী বসেছে? তাহলে 8 3 বারে কত হয়? হ্যাঁ বলো দেখি 8 3 বারে কত হবে? ঠিক বলেছ, 8 3 বারে হয় 24। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। 8 3 বারে 24। দেখো 8 গুণ 3 সমান 24।
এবার নিশ্চয়ই তোমরা আরও বিভিন্নভাবে সাজাতে পারবে এবং এই শিক্ষার্থীর সংখ্যাটা বলতে পারবে। তাহলে 24কে আর কয়ভাবে সাজানো যাবে এটা তোমরা একটু চিন্তা করে খাতায় লিখে ফেলবে সবাই। তাহলে আমরা কি করব, খাতায় লিখব। তাহলে তোমরা খাতায় লিখে ফেলবে এবং প্রয়োজনে অন্য কারো সাহায্য নেবে, বাড়িতে যারা আছে তাদেরও সাহায্য নিতে পারো। তাহলে চলো আমরা এটির সাথে আরও একটি বাড়ির কাজ নিয়ে নেই। তাহলে চলো আমাদের আজকের বাড়ির কাজটি কি আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে 18 জন শিক্ষার্থীকে সহজে গণনা করার জন্য প্রতি বেঞ্চে কতজন করে কতভাবে বসানো যায় তা লিখো। যেই কাজটি আমরা একটু আগেই করেছিলাম। আমরা 24 জন শিক্ষার্থী নিয়ে কাজ করেছি, তোমাদেরকে করতে হবে 18 জন শিক্ষার্থী নিয়ে কাজ। তার মানে 18 জন শিক্ষার্থীকে কতভাবে সাজানো যায় এবং সহজভাবে হিসাব করা যায় তা তোমরা বের করবে। এই বাড়ির কাজটি তোমরা সুন্দর করে খাতায় করে ফেলবে এবং বিদ্যালয় খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। শিক্ষার্থীরা তাহলে আজকের পাঠ আমি এখানেই শেষ করব। আমার সঙ্গে আজকের পাঠে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।